কেন করবেন? এই দুনিয়াতে কে পরকীয়াই থাকবে? মানুষ একসঙ্গে থাকা বা সংসার করার জন্যই বিয়ে করে। রিনা হোসেনও 1997 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন গ্যান্ডারিয়ার মোহাম্মদ মোস্তফা হোসেনকে। রিনা হোসেন ও দুটি সন্তান এখন পথে পথে ঘুরছে। মোস্তফার সাথে আমার প্রেম ছিল, সে আমাকে পালা নিয়ে বিয়ে করে। জীবনটা আমাদের ভালোই চলতেছিল। 2005 সালে যখন আমার ছোট ছেলেটা হবে তখন থেকে ওই মেয়ের সাথে পরকীয়া করে, বলে আমি কি বিয়ে করব নাকি, এগুলা মিথ্যে। সে 2018 সালে বিয়ে করে, আমি জানি না। তো 2019 সালে তখন আমি জানার পরে তার ফ্যামিলি ভাই বোনেরা সবাই এসে আমাকে বলল, রিনা আমরা তো এটা মেনে নিতে পারবো না, এটা আমরা মানবো না, তুমি যেখানে আছো সেখানেই থাকবা। তখন এটা সান্ত্বনা পাই আমি বসলাম। বসার পরে দেখি তার পুরা ফ্যামিলিটাই তারপর আবার এক হয়ে গেল ওই মহিলাকে নিয়ে। তারা ভাই বোনেরা সবাই আসলো, ওই মহিলাকে রুনা মেয়েকেও নিয়ে আসলো। আইসা আমাকে অনেক মারধর করলো, মারধর করে আমাকে এইভাবে চুলে টান দিয়ে ওই মহিলা ঘুষাইতেছে, আর তার বোন সেলিন আমাকে ঘুষাইতেছে। ঘুষে আমার একটা লাথি মারলো। লাথি মারে আমি উড়ে যা পড়লাম। পড়ার পরে আমাকে তাদের ঘরে আমার বোনেরা সবাই নিল। তখন আমার ভাই দৌড়ে আসলো, আমার বোনেরা ধরে আসলো। এই কথা শুনা পারিবারিকভাবে একটা বিচার বললো যে আমাকে বাড়ি থেকে বাই করবে কেন। তখন সেই বিচারে সে আমাকে ডিভোর্স দেখাইতেছে। আমি তো ডিভোর্স পাইনি। মায়েরা আবার 2 ছেলেকে আমার বাই করলো। বাই করে আবার ভিডিও করে, আমার 2 ছেলের ভিডিও করে যে বল তো ইচ্ছা যেতেছ। তার ফুপ্পি সেলিনা বলে এই 2টারে মাইরা ফেলা, 20 লাখ টাকা থানায় ঢেলে দেয়। ছেলেদের বাই করে দিচ্ছে। তখন আমি যখন ডিভোর্সটা আমি দেখতে যাই তখন আমি দেখি আমার একটা সিগনেচার। তো আমি তো ডিভোর্সের কাগজটা হাতে নেই নাই। আমি হাতে নিলে তো আমি সই দিব। 5 লক্ষ টাকা কাবিন। মামলা করার পরে শুনি সে 50,000 টাকা ভাই করে নিয়ে আসছে। উকিলে তদন্ত করে দেখে যে আমাদের হাকিম তোফাজ্জলের স্যারও সিগনেচার নকল। তখন আমরা মামলাগুলা শুরু করি, সাথে সাথে ওয়ারেন্ট দেয়। সে হাইকোর্টে থেকে বাইরেছে। তো হাইকোর্টে থেকে বাইরে এখন আমাদের হুমকি দিতেছে, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের তো যাওয়া কোথাও নাই। আমি বয়সে কোথায় যাব বলেন? আমি কার কাছে যাব? এইখানে দুনিয়াতে কি কোনো বিচার নাই? আমার মতো অসহায়রা কি এইভাবে থাকবে? এই দুনিয়াতে কি পরকীয়াই থাকবে? আর আমরা সব মানুষ বিয়ে করে আমরা কি আজকে এই দুনিয়াতে এগুলা দেখবো? একজনে বউ এসে কেন স্বামী বলে আজকে ওই বাড়িতে থাকবে, সব করবে, আমরা কেন পথে পথে ঘুরবো? আমরা ন্যায্য বিচার চাই। আমার 2টা ছেলে নিয়ে আমি সম্মান ভাবে থাকতে চাই। আমাদের মৃত্যু দান না, আমাদের বিচার দান। সে নাকি আমাকে জেলে ভাত খাওয়াবে, আমাকে মাইরা ফেলানো হুমকি দেয়। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে আমাদের মতো নারীদের জানি এমন অসহায় আর না থাকতে হয়, না বাঁচতে হয়। আমি সুস্থভাবে ভালোভাবে বাঁচতে চাই। আমার কি ওই জীবনটা ফেরত দিতে পারবে? মেয়ে জামাই ভালো ব্যবহার করা নেই। এই মেয়ে অসুবিধায় আছে, কষ্ট আছে, এগুলো আমি সহ্য করতে পারি না। সে মনে করেন দ্বিতীয় বিয়ে করছে, করার পরে তার 2টা সন্তান আছে, সন্তান 2টারে রাইখা সে ডিভোর্স দেয়, বুয়া ডিভোর্স দেয়। একটা পশুও পারে না এইভাবে বের করে দিতে। ওই বলতেছে যে তুমি মাইনা লও, মামলা টামলা কইরো না, আমার 2টা ছেলে আছে, আমি আছি, আমরা 2জনে, তুমি বিয়ে করছো ঠিক আছে, ওদেরকে দেখো, আমাদের দেখো। আমরা যোগাযোগ করার চেষ্টা করি মোস্তফা হোসেনের সাথে, কিন্তু নাম্বারটি বন্ধ পাই। তারপর আমরা জানতে পারি যে এই বাসার 3 তলায় উনি থাকেন। মোস্তফা ভাই কই আছেন? আপনি কে বলছিলেন?
আমি ওর ওয়াইফ। বিয়ের আগে আপনি কি জানতেন যে ওনার একজন ওয়াইফ আছে? না জানতাম না জেনে বিয়ে করছেন? হ্যাঁ। তার মানে আপনার হাজবেন্ড অন্যায় করছে? না আমার জন্য অনলাইন করতে হবে। না, না। তো মাইনা নিছে এটা বলতে পারে? এটা অনেক হিসাব আছে রে, আমি আপনার সাথে- আমি আপনার হিসাবটা জানতে চাই প্লিজ। না আমি এখন বলবো না। আপনি আপনার কথা বলেন। মোস্তফা ভাইয়েরও কথা আছে, রিনা আপারও কথা আছে। আপনার একটা সন্তান আছে, ওনারও দুইটা সন্তান আছে, রাইট? সন্তান তিনটাই মোস্তফা ভাইয়ের, জি ঠিক? এখন হইলো দুইটা সন্তান রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটা সন্তান বাসায় আছে। ঠিক আমি বলতেছি ভাই। এখন আপনি জানান কারণটা কি, মোস্তফা ভাই জানার কারণটা কি, তাহলে তো আচ্ছা এটা সময় নিয়ে আসেন, আমার সাথে কথা বলতে আমার সমস্যা কি? বলবে হয়তো বা পরে। আমি তাহলে একটু ক্যামেরায় নিয়ে আপনার কথা। না আপনি এভাবে আমার ক্যামেরা নিয়ে কেন বলেন? যেটা লিগেল এটা আপনারা দেখবেন না? কেন করছে, কি কারণে করছে, কি হয়েছে, এটা সব তো আপনারা দেখবেন। তাহলে এটা তো সময়ের ব্যাপার। কপি কি করতে হবে? এখন আমি আমার লয়ারের সাথে কথা বলি। লয়ারের দরকার। লয়ারের আমার হিসাব দেখাতে দেবো না আপনার, আমার কাগজ আনতে হবে, যেটা সত্যি এটা আপনারা দেখাতে দেবো না। কেন করছি বা কাগজ ডকুমেন্ট আছে না, ওদের কি আমরা বের করে দিচ্ছি, এটা আপনাদের বলছে অনেক হিসাব আছে, কিন্তু ওদের আমরা বের করে দিই না, ওরা নিজের ইচ্ছা চলে গেছে। আমি ওয়াটা ছাড়া কোনো কিছু বলতে পারতেছি না। আচ্ছা কোনো কিছু নেন না। আচ্ছা 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 সময় হলে আমরা কথা বলবো। কথা হবে। ভিডিও করছেন না তো? কেন ভিডিও বলবো? করার পর আমার সিসি ক্যামেরা আছে, সমস্যা নাই, আমি ভিডিও করবো, ওটা আমরা রেকর্ডিং করে নিই। আমরা এসেছিলাম মোস্তফা হোসেনের বাসায়। মোস্তফা হোসেনের বাসায় গিয়ে দেখা হয়নি মোস্তফা হোসেনের সাথে, তার বাসায় গিয়ে দেখা হয় বর্তমান স্ত্রীর সাথে। বর্তমান স্ত্রীকে বলি মোস্তফা হোসেনের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটাও তিনি করেননি, শুধু সময় চাচ্ছেন। দেখা যাক, আমরা অপেক্ষা করি। আমরা এক সময় খুবই সুখী ছিলাম, কিন্তু হঠাৎ শুনি যে বাবা নাকি আরেকটি বিয়ে করছে। ওই সেখান থেকেই আমাদের এই জ্বালা যন্ত্রণা শুরু। আমি ইন্টার পাস করার পর আর অনার্সে ভর্তি হতে পারিনি অর্থনৈতিক সমস্যার কারণে। আমি এই জীবনটা কখনো আশাও করিনি, কখনো চাইওনি। আমার বাবা আমার মার উপর অনেক অত্যাচারই করত। তারপর এমন এক সময় আসলো যে উনি আমাদের আর আমার মাকে একসাথে বের করে দিছে। আমার মা প্রতিনিয়ত আমার বাবার জন্য কান্না করে, তা আমরা সহ্য করতে পারি না। আমরা 4-5 বছর ধরে আমার বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারি না। যেদিন থেকে বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সেই মহিলা বাবাকে আমাদের থেকে আরও দূরে রাখে। তো তারপরও আমার তেমন কোনো অভিযোগ নেই, কারণ সে আমার বাবাই। আমি তবু ওই সময় চাইছি আর এখনও চাবো যাতে আমাদের পরিবারটা আগের মতো সুখী হোক, আমরা যাতে আবার মিলেমিশে থাকতে পারি। আমরা আগে যেভাবে ছিলাম, আমাদের যে জীবনটা ছিল তা আমরা ফিরে চাই। আমরা একটু আগে গিয়েছিলাম ওই যে মোস্তফা হোসেনের বর্তমান স্ত্রীর কাছে, জি দেখা হইলো, বললো যে ছেলে দুইটার জন্য নাকি উপরে থাকার জায়গা দিছিল। এটা কি? না, এটা ভুল, এটা মিশে হাতে হয়েছে। আমাকে লাগে থাকার কোনো মানে নাস্তানো দেয় না, কোনো সোজা কথা ওই বাড়িতে করে নচিতেই দেয় না। এটা কে দেয় না? এটা ওই বউ দেয় না, আর ওই মস্ত বউ আরে নেই। এখন মনে করেন মায়ের দুধ দিয়ে করে লাস্টে আংটিরে এমন লাতি দিছে, লাতি ঠেলাই যাবে তো নিয়ে যাবে মনে করেন যে আমি নিজে দেখছি। এখন মারিয়া তারপরে আরে বাচ্চা দুটা সহ বার করিয়া দিছে। আমরা দেখতেছি ওরা কোর্টে যায়, ই করে গ্যাঞ্জাম এডে শুনছি। রিনা তো আর বউ ছিল, প্রথম বউ। এখন সারাসারি হয়ে গেছে না, কি হয়েছে এটা তার জানি না। এলাকাবাসী সবাই চায় যাতে এই দুইটা ছেলে আছে এদের নিয়ে আবার তার বাবার সাথে মোস্তফার সাথে আবার যাতে মিল হয়, রিনা মোস্তফা আবার একত্র হয়। সে বিয়ে করছে সেটা ঠিক আছে, সেটা মোস্তফা বুঝবে, তাদেরও চালায় নিয়ে যাও, এটাই আমরা এলাকাবাসী প্রত্যাশা করি। যতটুকু জানি যে ওনার সাথে রিলেশন ছিল, খুব ভালো ছিল, তারা সুখে ছিল, এটা আমাদের চোখে দেখা। হঠাৎ সামাজিকতায় কি তাদের সাংসারিক প্রবলেম সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমারও ইচ্ছা একটাই যে তাদের সংসারটা আবার ঠিক হয়ে যাক। রিনা হোসেনের যে মামলাটা আছে এটা এখন কি পর্যায়ে আছে? স্বামী করতে স্ত্রীর তালাকের হলফনামা এটা পাঠানো হয়েছে ওনার নাম রিনা হোসেন, তার স্ত্রী রিনার কাছে ডাকযোগে, রেশি ডাকযোগে পাঠানোর পরে এক্ষেত্রে দেখেন এগুলো আছে, কিন্তু নিয়ম হলে 7 একের নোটিশ দিতে হয় কাজীর মাধ্যমে, না করে সেটা করেছে। পাশাপাশিভাবে যে জিনিসটা সবচেয়ে বিচার্য বিষয় যে জালিয়াতি করছে, একটা মেয়ে বিচারের সাক্ষ্য জাল করা, এটা সাংঘাতিক খারাপ বিষয়, জালিয়াতির বিষয়। মোস্তফা হোসেন চতুর এবং তাকে 2টা সন্তান আছে, ভরণ পোষণ দেয়নি, স্ত্রী দেয় না, খুব কষ্টে আর আছে এই সব অবস্থা। তা আমরা আশা করি জামিন সে যেহেতু উনি বেল দেন নাই, সারেন্ডার করেছিল ওই SM মোস্তফা হোসেন করে উনি বেল দেন নাই, না তো সে আদালত মহানগর দ্বারা জামিন পেয়েছে গত 11 তারিখে। তার তো তালাকটা সঠিক হয় নাই, সে এখনও তার বৈধ স্ত্রী, আমি মনে করতেছি যে তালাকটা সঠিক হয় নাই, বৈধ স্ত্রী, এবং বিয়ে করতে তার পারমিশন নেওয়া হয় নাই, এই জন্য এখনো রিনা হোসেন মোস্তফা হোসেনের রাইট বৈধ স্ত্রী। বৈধ স্ত্রী তার বড় হোসেন দিতে বাধ্য, সে দিচ্ছে না। রিনা হোসেনের বিয়ের 5 লক্ষ টাকাই ছিল দেনমোহর, সেটা আবার চালাই করে এই যে মোস্তফা হোসেন এটা 5,50,000 টাকা করছে। অর্থাৎ এখন যদি মামলা করতে গেলে 2টা কন্ট্রোভার্সি হবে। উনি কিন্তু উনি কিন্তু ভরণ পোষণ প্লাস
বাচ্চাদের বরণপোষ যেহেতু 18 বছর উপরে হয়ে গেলে তো বরণপোষ দিতে বাধ্য না বাবা, কিন্তু আর নিচে হলে পারে। কিন্তু উনি যেহেতু ওনার দেড় মোট টাকা ওনার খরপোশের টাকা এটি দিতে বাধ্য, এইবারে উনি আইনে আশ্রয় নিতে পারে। বিচার চলবে ইনশাল্লাহ, আশা করি ন্যায় বিচার পাবো। আমরা বিভিন্নভাবে মোস্তফা হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি প্রতিবারই আমাদের এড়িয়ে গিয়েছেন, কোনোভাবে আমাদের সাথে কথা বলতে রাজি হননি। পরকীয়া রিনা হোসেনদের মতো নারীদের পারিবারিক অশান্তির কারণ। এর জের ধরে ভেঙে খান খান হয়ে যাচ্ছে পরিবার কাঠামো, স্বপ্ন, স্বাদ ও ভবিষ্যৎ। রিনা হোসেনদের মতো প্রত্যেক নারীকে জাগ্রত হতে হবে, পারিবারিক ও সামাজিকভাবে সচেতন হয়ে নিজে স্বাবলম্বী হতে হবে। এর পাশাপাশি সঠিক আইনের প্রয়োগ থাকলেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।